প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। প্রিয় ধনুরাশির মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। রাশিচক্রের অন্যতম শক্তিশালী ও স্বাধীন চেতা রাশি হল ধনুরাশি। এই রাশির মানুষদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সাধারণত খুব বিস্তৃত ও ইতিবাচক হয়। তারা সবসময় বড় স্বপ্ন দেখতে ভালোবাসে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যায়। ধনুরাশির মানুষেরা সাধারণত খুবই আশাবাদী এবং উদার মনের হয়। তারা জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে চায়। তাই তারা একঘেয়ে জীবন পছন্দ করে না, বরং নতুন কিছু শেখা, নতুন জায়গায় যাওয়া এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার মধ্যে তারা আনন্দ খুঁজে পায়। এই সময়টি ধনুরাশির মানুষদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং উপলব্ধির সময় হতে পারে। এই সময় তাদের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যা তাদের ভাবনার জগতে আরও প্রসারিত করবে। তারা হয়তো নিজের লক্ষ্য, স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে চিন্তা করতে শুরু করবে। অনেক সময় এই সময় তারা বুঝতে পারে যে জীবনের কিছু বিষয়কে নতুনভাবে দেখার প্রয়োজন আছে। এই কয়েকটি দিন ধনুরাশির মানুষদের ধৈর্য এবং আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদি তারা নিজেদের ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারে এবং নিজের মনের উপর ভরসা রাখে, তাহলে এই সময় তাদের জীবনে নতুন কিছু সুযোগ, নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তাই এই সময়টা ধনুরাশির মানুষদের জন্য আত্মবিশ্লেষণ এবং নতুন পরিকল্পনা এবং নিজের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করার একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। ধনুরাশির মানুষদের চরিত্র। ধনুরাশির মানুষের চরিত্র সাধারণত খুবই প্রাণবন্ত, উদার এবং স্বাধীনচেতা হয়। তারা এমন মানুষ যারা সবসময় নিজের মতো করে জীবনকে উপভোগ করতে চায়। এই রাশির মানুষের মধ্যে থাকে এক অদম্য স্বাধীনতার আকাঙ্ক্ষা। তারা যে কোনো ধরনের বাঁধন বা সীমাবদ্ধতার মধ্যে থাকতে পছন্দ করে না, বরং তারা চায় নিজের চিন্তা ও বিশ্বাস অনুযায়ী জীবনকে গড়ে তুলতে। ধনুরাশির মানুষেরা খুব খোলামেলা স্বভাবের হয় এবং সাধারণত সত্য কথা বলতে দ্বিধা করে না। অনেক সময় তারা এতটাই সরাসরি কথা বলে যে অন্যরা অবাক হয়ে যায়, কিন্তু তাদের উদ্দেশ্য সাধারণত সৎ থাকে। এই রাশির মানুষদের মধ্যে জ্ঞান অর্জনের প্রবল আগ্রহ থাকে। তারা নতুন বিষয় শেখার জন্য সবসময় আগ্রহী থাকে এবং পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ভালোবাসে। তাই অনেক ধনুরাশির মানুষ পড়াশোনা, দর্শন, ভ্রমণ বা নতুন সংস্কৃতি সম্পর্কে জানার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করে। তাদের চিন্তা সাধারণত খুব বিস্তৃত হয় এবং তারা ছোট বিষয় নিয়ে খুব বেশি আটকে থাকতে চায় না। বন্ধুরা, এবার চলুন ধীরে ধীরে প্রবেশ করা যাক ভিডিওর মূল পর্বে। বন্ধুরা, এই নতুন মাসের একেবারে শুরু 1 থেকে 5ই এপ্রিল এই কয়েকটি দিন রাশিচক্রের দিক থেকে এক গভীর পরিবর্তনের সময় হিসেবে ধরা যায়। এই সময়ে কোনো একটি নির্দিষ্ট রাশির উপর নয়, বরং সমস্ত রাশির উপরই এক ধরনের সূক্ষ্ম প্রভাব পড়তে শুরু করে। গ্রহ নক্ষত্রের অবস্থান ধীরে ধীরে এমন একটি দিকে এগোতে থাকে যা মানুষের চিন্তা ভাবনা, অনুভূতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মধ্যে পরিবর্তন আনতে সক্ষম হয়। এই কয়েকটি দিন যেন এক নতুন সূচনার দরজা খুলে দেয়, যেখানে পুরনো অভিজ্ঞতা এবং নতুন সম্ভাবনা একসাথে মিলিত হয়ে জীবনের একটি নতুন অধ্যায় তৈরি করে। এই সময়টাকে সঠিকভাবে বুঝতে পারা এবং নিজের জীবনে তার প্রভাব উপলব্ধি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময়ে মানসিক দিকটি বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে, যেখানে অনুভূতির গভীরতা অনেকটাই বেড়ে যেতে পারে। অনেকেই অনুভব করতে পারেন যে চিন্তা ভাবনা আগের থেকে আরো স্পষ্ট হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে অস্থিরতাও দেখা দিতে পারে। এটি আসলে একটি স্বাভাবিক প্রক্রিয়া, কারণ নতুন শক্তির প্রবাহ পুরনো চিন্তার ধরনকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে চায়। এই সময়ে নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে দূরে থাকা খুবই জরুরি। ধীরে ধীরে মানসিক স্থিরতা ফিরে আসতে শুরু করে এবং সেই স্থিরতার মধ্যেই লুকিয়ে থাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কর্মক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা এক ধরনের প্রস্তুতির সময় হিসেবে কাজ করে, যেখানে বড় সাফল্যের আগে ছোট ছোট পদক্ষেপ নেওয়া হয়। এই কয়েকটি দিন হঠাৎ করে কোনো বড় পরিবর্তন না এলেও ভেতরে ভেতরে একটি শক্ত ভিত্তি তৈরি হতে থাকে। নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে, পুরনো কাজগুলোকে নতুনভাবে সাজানোর ইচ্ছা জাগতে পারে এবং নিজের দক্ষতাকে আরো উন্নত করার প্রবণতা তৈরি হতে পারে। এই সময়ে ধৈর্য ধরে এগিয়ে গেলে ভবিষ্যতে তার ফল অনেকটাই ইতিবাচক হতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই সময়টা সচেতনতার বার্তা নিয়ে আসে, যেখানে খরচ এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা অনুভূত হয়। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার ইঙ্গিত পাওয়া যায় এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার পরিকল্পনা তৈরি হতে পারে। এই সময়ে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত, কারণ এই কয়েকটি দিন মূলত পরিকল্পনা এবং মূল্যায়নের জন্য উপযুক্ত। ধীরে ধীরে অর্থনৈতিক দিকটিও স্থিতিশীলতার দিকে এগোতে শুরু করে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা এক ধরনের গভীর অনুভূতি ইঙ্গিত দেয়, যেখানে সম্পর্কের আসল মূল্য এবং গুরুত্ব আরো স্পষ্ট হয়ে ওঠে।
অনেক সময় ছোট ছোট বিষয় বড় মনে হতে পারে, আবার কিছু ক্ষেত্রে সম্পর্কের মধ্যে নতুন করে বোঝাপড়া তৈরি হতে পারে। এই সময়ে ধৈর্য এবং সংযম বজায় রাখা খুবই জরুরি, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরে সমস্যা তৈরি করতে পারে। সম্পর্কের মধ্যে সততা এবং আন্তরিকতা বজায় রাখলে ধীরে ধীরে সবকিছু সুন্দরভাবে এগোতে পারে। পারিবারিক দিক থেকে এই সময়টা এক ধরনের ভারসাম্য তৈরির সময় হিসেবে কাজ করে, যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর সুযোগ তৈরি হয়। পুরনো কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকলে সেটি মিটে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং তাদের কথা মন দিয়ে শোনা এই সময়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতে সম্পর্ক আরো মজবুত হয় এবং মানসিক শান্তি বজায় থাকে। বন্ধুত্বের ক্ষেত্রেও এই সময়টা কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে, যেখানে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে এবং নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে। বন্ধুত্বের মধ্যে বিশ্বাস এবং আন্তরিকতা বাড়তে থাকে, যা সম্পর্ককে আরো গভীর করে তোলে। এই সময়ে বন্ধুরা একে অপরের পাশে দাঁড়াতে পারে এবং মানসিকভাবে অনেকটা শক্তি যোগাতে পারে। ভবিষ্যতে চিন্তার ক্ষেত্রে এই সময়টা এক গুরুত্বপূর্ণ দিশা দেখানোর কাজ করে, যেখানে লক্ষ্য এবং পরিকল্পনাগুলোকে নতুনভাবে সাজানোর প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই কয়েকটি দিনে নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। তাই এই সময়ে নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা এবং সেই অনুযায়ী এগিয়ে যাওয়া খুবই জরুরি। সবশেষে বলা যায়, এপ্রিল মাসের 1 থেকে 5 তারিখ পর্যন্ত এই সময়টা রাশিচক্রের দিক থেকে এক গভীর পরিবর্তনের সূচনা, যেখানে প্রতিটি মানুষের জীবনে সূক্ষ্মভাবে নতুন শক্তির প্রবাহ এই সময়ে বাহ্যিকভাবে সবকিছু আগের মতো মনে হলেও ভেতরে ভেতরে এক অদৃশ্য শক্তি কাজ করতে থাকে। চিন্তার ধরন বদলায়, অনুভূতির গভীরতা বাড়ে, আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আরো পরিণত হয়ে ওঠে। এই কয়েকটি দিন যেমন এমন একটি ভিত্তি তৈরি করে, যার উপর দাঁড়িয়ে আগামী দিনের বড় সিদ্ধান্ত, বড় সাফল্য এবং বড় পরিবর্তনগুলো গড়ে ওঠে। তাই এই সময়কে অবহেলা না করে বরং মন দিয়ে অনুভব করা এবং বোঝার চেষ্টা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়টা আরো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ধৈর্য এবং সময়ের মূল্য বোঝা। অনেক সময় মনে হতে পারে কোনো পরিবর্তন হচ্ছে না, সবকিছু একই জায়গায় আটকে আছে, কিন্তু বাস্তবে এই ধীরগতির মধ্যেই ভবিষ্যতের বড় পরিবর্তনের প্রস্তুতি চলে। এই উপলব্ধি মানুষকে আরো স্থির করে তোলে, তাকে শেখায় কিভাবে অস্থিরতার মধ্যেও নিজের লক্ষ্য ধরে রাখতে হয়। এই সময় তাড়াহুড়ো না করে বরং প্রতিটি কাজ ভেবেচিন্তে করার মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যের আসল চাবিকাঠি। এছাড়াও কয়েকটি দিন মানুষের ভেতরে এক ধরনের মানসিক পরিশুদ্ধতার প্রক্রিয়া শুরু করে, যেখানে অপ্রয়োজনীয় চিন্তা, অযথা ভয় এবং অতীতের ভার ধীরে ধীরে কমে আসতে থাকে। মন যেন এক নতুন জায়গা তৈরি করে, যেখানে ইতিবাচক চিন্তা এবং নতুন স্বপ্নের জন্ম হয়। পুরনো অভিজ্ঞতাগুলো আর বোঝা মনে হয় না, বরং সেগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করার মানসিকতা তৈরি হয়। এই পরিবর্তন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে এবং তাকে জীবনের প্রতি আরো ইতিবাচক ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি দেয়। সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টা এক নতুন উপলব্ধি দরজা খুলে দেয়, যেখানে বোঝা যায় কোন সম্পর্ক সত্যিই গুরুত্বপূর্ণ এবং কোনগুলো শুধু সময়ের সাথে জড়িয়ে আছে। এই সময়ে সম্পর্কের ভেতরে সত্যতা, আন্তরিকতা এবং বিশ্বাস আরো স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু সম্পর্ক আরো গভীর হয়ে উঠতে পারে। আবার কিছু সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হতে পারে। এই পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করাই মানসিক শান্তির সবচেয়ে জরুরি, কারণ জীবনের প্রতিটি সম্পর্কেরই একটি নির্দিষ্ট সময় এবং উদ্দেশ্য থাকে। বন্ধুরা, আশা করি ভিডিওর বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমার প্রিয় মানুষদের সাথে, এবং কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।